নিরাপত্তার কথা চিন্তা করে কয়েক দফা পিছিয়ে দেওয়া হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। টানা ৪৮ ঘন্টা হরতাল থাকায় ব্রিটিশ কাউন্সিলও গেল জানুয়ারি সেশনের এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা বাতিল করে। মে জুন সেশনের পরীক্ষা শুরু হবে আগামী ৭ মে। অনিশ্চয়তার মধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা। নেক্সট সেশনের জন্য ওয়েট করতে গেলে একই সাবজেক্টের কোচিং এ যেতে হচ্ছে, ক্লাস করতে হচ্ছে, আমাদের ডাবল প্রেসার পড়ছে। এবছর রাজনৈতিক কর্মসূচির চোখ রাঙানিতে সেশন ড্রপ আউটের সংখ্যায় দেশের প্রায় ১০,০০০ শিক্ষার্থী। উদ্বিগ্ন অভিভাবকরাও। একটা বছর লস হয়ে যাবে, আমাদের যে কোচিং এর যে খরচগুলো হচ্ছে সেগুলো আবার এগুলো টানতে হবে আমাদের। ওদিকেও তারা ইউনিভার্সিটিতেও অনেক পিছিয়ে যাচ্ছে। এ যাবৎ যেটা হয়ে আসছে, রাতে পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে একটানা হরতাল চলছে। একটানা হরতালের কারণে তো সিটিং হবে না। এ লেভেল এবং ও লেভেল পরীক্ষার প্রশ্নপত্র আর পরীক্ষাসূচি তৈরি করে লন্ডনের কেমব্রিজ ও এডেক্সেল। পৃথিবীর ১৯০টি দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো দেশের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এ কারণে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও শিক্ষার্থীর এ শঙ্কা কাটাতে পারছে না। যদি হরতাল বা অবরোধের কারণে পরীক্ষা না দিতে পারে, এর দায়িত্ব ব্রিটিশ কাউন্সিল কোনো অবস্থাতেই নেবে না, এবং সে কারণে কোনো স্টুডেন্ট একটি পয়সাও ফেরত পাবে না, এবং হিউজ একটা রেজিস্ট্রেশন কস্ট এটার সঙ্গে জড়িত। এমনকি রাত ২টোর সময় পরীক্ষা শেষ হয়েছে, এরকম আমাদের নিজেদের অভিজ্ঞতাও আছে, এরকম হয়েছে। কিন্তু এইরকম লাগাতার যে চলছে দিনের পর দিন, এই ধরনের রাজনীতিক যে কর্মসূচি, তার বাইরে বেরিয়ে আসা উচিত। পরীক্ষার্থীদের অনিশ্চয়তার সঙ্গে এখন যোগ হয়েছে বাংলাদেশ থেকে এ পরীক্ষা সরিয়ে নেওয়ার শঙ্কা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।